হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম এনবিইউ হোস্টেল রিলেটেড একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হলো গিয়ে হোস্টেল শিফটিং। তোমরা কি একদিনেই হোস্টেলে শিফট হতে পারবে? এটা হলো আজকের কোশ্চেন। তো যেটা বলার, দেখো, হোস্টেলের তোমাদের যে হোস্টেল লিস্টটা সেটা আউট হওয়ার পর তোমাদের ফোনে কিংবা তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে এই 3 দিনের মধ্যে তোমাদেরকে হোস্টেলে অ্যাডমিশন হতে হবে। তো অ্যাডমিশন হওয়ারও কিছু প্রসিডিওর আছে, কিছু মানি আছে, সেটা পেড করতে হয়, ঠিক আছে, ফার্স্টে। যদিও সেটা পরে একটা পলিসি আছে, সেটা তোমরা পেয়েও যাবে, কিন্তু ফার্স্টে একটা সার্টেন মানি পেইড করতে হয়। তারপর অ্যাডমিশন কিছু প্রসিডিওর রয়েছে, সেগুলো তোমাদের ফুলফিল করতে হবে। সেগুলোর জন্য কিছু ডকুমেন্টসের দরকার হয়, যেগুলো ইনস্ট্যান্ট পাওয়া যায় না, কিছুটা এখন সময় আগে থেকে অ্যাপ্লাই করে রাখতে হয়। আমি সেটা পরবর্তী বা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কী কী ডকুমেন্টস দরকার হয়। তো তুমি ধরো, সাপোজ আজকে হোস্টেল শিফটিংটা বলে দিই, ঠিক আছে। সাপোজ তোমার এই ধরো 1, 2, 3 ডেট পড়ে বেসিক্যালি, ঠিক আছে। 3টে ডেট পড়লো তোমার, এই 3 দিনের মধ্যে তোমাকে হোস্টেল অ্যাডমিশন নিতে হবে। লাস্ট ডেটের জন্য কেউ বসে থেকো না, আমার সাজেশন এটা। ফার্স্ট ডেটে যদি কেউ না পারো, প্রবলেম নেই, সেকেন্ড ডেটে অবশ্যই তোমরা গিয়ে অ্যাডমিশনটা করে নেবে। অ্যাডমিশন ডেট যদি পেরিয়ে যায়, তারপর কিন্তু তুমি আর কোনো সময় চাইলেও হোস্টেল পাবে না, ঠিক আছে। পেতে পারো, সেটা যদি এক্সট্রা রুম থেকে থাকে তাহলেই তুমি পাবে। ডেট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু হোস্টেলে আর তোমরা পাবে না বুকিং, মানে হোস্টেলে থাকতে পারবে না। তার জন্য চেষ্টা করবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডেটের মধ্যেই অ্যাডমিশনটা হয়ে নেওয়ার। অ্যাডমিশন হয়ে গেলে অ্যাডমিশন প্রসিডিওরটা একটু লেন্দি, যেহেতু তোমরা প্রথম নতুন আসবে, সমস্ত কিছু অ্যাড বিল্ডিং কোথায়, জেরক্স দোকান কোথায়, এগুলো খুঁজতে খুঁজতে না অনেকটা সময় ক্যারি করে নেয়। আমি সেই 11টায় গেছিলাম, আমার করতে করতে 2টোর আগে, 2টোয় আবার লাঞ্চ ব্রেক হয়ে যায়, 2টোর আগে কোনো রকম ওই টোটো করে এই সেই করে করে জমা দিয়েছিলাম। যাই হোক, আমার স্টোরি থাক। তো তোমাদেরকে ওই অ্যাডমিশন সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে হবে, ম্যামকে গিয়ে সমস্তটা জমা দিতে হবে। তারপর তোমাদেরকে বলবে, একটা লিস্ট আসবে কারা কারা কত নাম্বার রুম পেয়েছো, ঠিক আছে। রুম চেঞ্জ করার একটা ব্যাপার আছে, সেটা আমি আবার পরের ভিডিওতে বলবো। তো তোমরা ওই দিনকেই রুমটা পেয়ে যাবে। তো আমার বেলায় কী হয়েছিল, আমার রুম পেতে পেতে 4টে হয়ে গেছিলো। যেহেতু আমার বাড়ি ওই বললাম না 110 কিলোমিটার মতো, তো আমার 3 ঘন্টা মতো লাগে বাড়ি আসতে, সব মিলিয়ে 4.5-5 ঘন্টা। তো আমি না বাড়ি চলে এসেছিলাম ক্লাস করেই। তো আমার সেই সুবাদে অতটা হয়নি। তো আমি আগের দিন ভর্তি হয়েছিলাম, নেক্সট দিন গিয়ে শিফট হয়েছিলাম। কিন্তু তোমরা যদি চাও ওই দিনকেই শিফট করবে, তোমরা ওই দিনকেই শিফট করতে পারবে। 4টা নাগাদ তোমাদের রুম নাম্বার, কে রুমমেট হবে, সমস্ত কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে। তারপর তোমরা অবভিয়াসলি রুম শিফট করতে পারবে। তো কোনো চিন্তা করার বিষয় নেই, যেই দিন তুমি অ্যাডমিশন হবে, যত দূর থেকেই আসো না কেন, সেই দিনই রুম